হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, নাকি সন্ধ্যাবেলা গরমের জন্য নাস্তা তৈরি করতে ইচ্ছা করছে না, নাকি হাতে সময় কম আছে? চলুন তো সব কিছুর অবসান এক বাটি সুজি দিয়েই করা যাক। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার, এক বাটি সুজি। এক বাটি সুজির সঙ্গে এক বাটি জলই দিয়ে দিলাম, একটা ডিম দিলাম, একটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে একটু মিশিয়ে দেব। তারপরে এটাকে মিহি করে একটা পেস্ট রেডি করব। খুবই ইজি একটা চটপটা নাস্তা, খেতে অসম্ভব মজার হয়। তো দেখুন পেস্টটা আমার কত সুন্দর হয়ে গেল। এইবার এর মধ্যে আপনার পছন্দের জিনিসগুলো কিন্তু আপনারা মেশাতে পারেন। আমি একটা পেঁয়াজ গ্রেট করে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম গ্রেট করে, এখানে গাজর গ্রেট করে দিলাম, আর একটু আদা গ্রেট করে দিলাম। ব্যাস, এইবার মশলা হিসাবে আমি প্রথমে দেব পরিমাণ মতো লবণ, 1 থেকে 1.5 চামচ চিনি, আর হচ্ছে কালারের জন্য একটু হলুদ, আর দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ব্যাস, ম্যাগি মশলাটা থাকলে আর কোনো কিছুই কিন্তু সেরকম লাগে না। আর এখানে দিলাম ছোট চামচের 1/2 চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। বেকিং পাউডারটার সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও দারুণ লাগবে। আর বেকিং পাউডারের কোনো রকম কিন্তু গন্ধও থাকবে না, ডিমেরও গন্ধ থাকবে না। এইবার সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এটা ফেটাতে ফেটাতে একটা কথা, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার পাশে যারা আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো দেখুন, এটা ফেটানো হয়ে গেছে। আমি কয়েকটা ছোট বড় বাটি নিয়ে নিলাম, তেল ব্রাশ করে নিলাম। এইবার বাটির মধ্যে এইগুলোকে আমি ঢেলে নেব। পুরোটা ভরে ভরে দেব না, একটু ফাঁকা রাখবো। আর তারপরে দেখুন সবগুলো আমার ভরা হয়ে গেল, কারণ এটা পরে অনেকটা ফুলে যাবে। তো এইবার আমি একটা কড়াইতে জল বসিয়ে উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে বাটিগুলোকে একে একে বসিয়ে দেবো, আর 5 থেকে 10 মিনিট এটাকে ঢেকে স্টিম করে নেব। ব্যাস, রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চটপটা একটা নাস্তা। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। আপনাদের হাতে যদি সময় কম থাকে আর আমি যা যা বললাম সেটা যদি আপনাদের হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি কিংবা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি নাস্তা, তো ঝটপট এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। কতটা মজাদার আর কতটা সুস্বাদু তখনই বুঝতে পারবেন। তো দেখুন 5 থেকে 10 মিনিট পর ফিরে এসে দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখলেই আপনার মনটা ভরে যাবে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, একটু ঠান্ডা করে একটা থালাতে নামিয়ে নিলাম সবগুলোকে। একটু ঠান্ডা করার পরে দেখবেন এগুলো এমনিতেই উঠে আসছে। আর এইগুলো খেতে তেমন কিছুই কিন্তু লাগে না। এইগুলো সস, চাটনি সেগুলো দিয়েও খেতে পারেন, কিংবা এমনিও কিন্তু গরম গরম খাওয়া যায়, খেতে অসম্ভব মজার লাগে। একটু ঝাল ঝাল থাকে, একটু মিষ্টি মিষ্টি থাকে, একটু নোনতা হয়, অসম্ভব মজার একটা স্বাদের নাস্তা। কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। তো দেখুন কতটা জালিদার আর কতটা সফট হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো একটা আমি উঠিয়ে দেখিয়ে দিলাম, পরেরটাকেও আমি একইভাবে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের পাশে থাকার, কারণ হাতে সবারই সময় কম থাকে। যতটুকু সময় থাকে ততটুকু সময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।